আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। যদি জীবনে আর্থিক স্বাধীনতা লাভ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিও মিস করা যাবে না। অনেক সময় নষ্ট করেছেন, সময় নষ্ট না করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আমি কি কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। আপনি যদি স্বাধীনতা লাভ করতে চান, কিসের? আর্থিক স্বাধীনতা, আর্থিকভাবে সচ্ছল হতে চান, তাহলে আপনাকে এই কথাগুলো ফলো করতে হবে। এখন বর্তমানে দেখা যায় মানুষ পড়াশোনা করতে করতে প্রায় 22 বছর হয়ে গেল, তারপরে বলো দেখি 2 বছর চাকরি পাই কিনা, আরও 2-3 বছর চলে গেল, তারপরে ভাবলো কি করব, বাবা তো আছেই, মা তো আছেই, তাদের খেয়ে এই যতদিন চলে যায়। এইভাবে যখন 30+ হয়ে যায়, বিয়ে শাদী হয়ে যায়, একটা সংসারের দায়িত্ব পড়ে যায়, তখন খরচ বেড়ে যায়। এবার সেই সময়তে ভালো একটা আয়ের ব্যবস্থা হয় না। ছোটোখাটো ব্যবসা শুরু করে বা কেউ টিউশন পড়ায়, মানে একটা যে প্রফেশনালি একটা বিজনেস ভাবে কোনো কাজ করবে সেটা কিন্তু করতে পারে না। তখন কি হয়, যা কিছু উপার্জন করে ফুরিয়ে যায়, আর সঞ্চয় করার মতো সময় তার থাকে না। এইভাবেই তার জীবনটা কেটে যায়। 35 বছর, তারপর 40, তারপরে 45-50, যত বয়স বাড়তে থাকে ফ্যামিলির খরচ বাড়তে থাকে, আর উপার্জনের অবস্থা তো খুবই খারাপ। তো সেই সময়তে না সে সঠিকভাবে বাঁচতে পারে, দুশ্চিন্তা বাসা বাঁধে মনের ভিতরে, আর সেই ব্যক্তি একটু শান্তিভাবে ইবাদতও করতে পারে না, কারণ সব চিন্তা মাথার ভিতরে, ইবাদত করা যায় না। তো 35 বছর বয়সের পর একটু আর্থিক স্বাধীনতা প্রয়োজন, যাতে করে সুন্দরভাবে বসবাস করা যায়, একটু জীবনের শান্তি পাওয়া যায়, একটু শান্তিপূর্ণভাবে ইবাদত বান্দেগিটা করা যায়। সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও আপনাদের জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, যারা পড়াশোনা করছেন, পড়াশোনা করতে করতে আপনাকে চেষ্টা করতে হবে কি জানেন? আমি বড় বড় এক্সপার্টদের থেকে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি। আমিও ছোটোখাটো ব্যবসা করে থাকি, কয়েকটা ব্যবসা, ঠিক আছে, মানে একটু আয়ের ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার নলেজে যা কিছু রয়েছে আপনাদেরকে শেয়ার করছি, যাতে করে ভবিষ্যতে আপনারাও এটা অ্যাপ্লাই করতে পারেন। এখন পড়াশোনা করতে করতে যখন বয়স প্রায় 18 বছর 20 বছর হয়ে গেল, তখন এই আর্লি স্টেজে আপনাকে একটা আয়ের ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবেন? পড়াশোনা করছেন মানে আপনি টিউশন পড়াতে পারেন, সেখানে একটা হালকা উপার্জন হয়ে যাবে। আপনি সাইডে কোনো ব্যবসা করতে পারেন, পার্ট টাইম কোনো কাজ করতে পারেন। এখন ছেলেরা দেখছি মোবাইল ঘেটে ঘেটে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা সময় নষ্ট করছে, অথচ এই মোবাইলকে কাজে লাগিয়েও একটা মান্থলি আয় করা যায়। যদি টিউশন পড়ানোর জন্য বাইরে যাব না ভাবছেন, তবুও আপনি বাড়ি থেকেও পড়াতে পারেন অনলাইনে। তো যে কোনোভাবে হালাল পদ্ধতিতে আর্লি স্টেজে একটা উপার্জনের বা আয়ের ব্যবস্থা করতে হবে। সেই উপার্জনটা বিজনেস করে হোক বা টিউশন পড়িয়ে হোক, মানে যে কোনোভাবে এটা করতে হবে। তারপরে কি করতে হবে, আপনি যে উপার্জন করছেন, ধরুন মাসে আপনি কোনো হালাল কাজ করে 10,000 টাকা উপার্জন করছেন, আপনি কিছু খরচ করুন নিজের জন্য, কম করে 5,000 টাকা প্রতি মাসে সঞ্চয় করতে থাকুন। মানে 35 বছর পর আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য বলছি, নিম্ন 5,000। আর যারা বেশি আয় করতে পারেন তারা আরও বেশি করবেন, তারা আর্থিক আরও বেশি স্বাধীনতা পাবেন। এই যে 5,000 হলো, প্রতি মাসে জমাচ্ছেন, এই টাকাটা সঞ্চয় করছেন, যখন 1 বছর হয়ে গেল 60,000 হয়ে গেল। তো এই 60,000 টাকাটা এমন একটা জায়গায় লাগাতে হবে যে 60,000 টাকা থেকে যেন আরও টাকা বাড়তে থাকে। আপনি যে আলাদা উপার্জন একটা করছেন সেটা তো থাকবে, কিন্তু আপনার সেই টাকাটা থেকে আরও টাকা বেরিয়ে আসবে। এর জন্য কি করতে পারেন? এক্সপার্টগণ বলছেন আর্লি স্টেজে কিছু বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করা। আপনি এর মধ্যে থেকে কিছু পার্সেন্টেজের সোনা কিনলেন, কিছু পার্সেন্টেজ রূপোতে ইনভেস্ট করলেন, রূপো কিনলেন মানে চাঁদি কিনলেন, কিছু পার্সেন্টেজ স্টক মার্কেটে রাখলেন। আর স্টক মার্কেটের বিষয়টা কিন্তু এক এক দেশে এক এক রকম আছে। আমি ভারতের স্টক মার্কেটকে সামনে রেখে কথা বলছি, যে ভারতের স্টক মার্কেট কিন্তু অনেক স্ট্রং। এমন অনেক দেশ আছে, আপনি যে কোনো দেশ থেকে যে কোনো দেশে ইনভেস্টমেন্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ড, এখানে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যারা বেশি উপার্জন করেন, মানে একটু বেশি টাকা উপার্জন করতে পারেন, তারা চেষ্টা করবেন অল্প কিছু হলেও জমি কেনার। সেই 1 কাঠা হোক 2 কাঠা হোক, যতটা পারেন যে কোনো জায়গাতে জমি যদি পান তাহলে একটু কিনে নেবেন। তো এই যে বিনিয়োগ আপনি করে রাখলেন, আর নিয়মিত আপনি একটা আয় করছেন, এইভাবে চলতে থাকবে। তাহলে আপনি যে টাকাটা বিনিয়োগ করে দিলেন সেটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। আর ইনভেস্টমেন্টের একটা খুব মজার বিষয় আছে জানেন, প্রথম দিকে খুব বেশি বাড়বে না ঠিকই, কিন্তু যখন 5 বছর 7 বছর 10 বছর হয়ে যাবে তখন কম্পাউন্ডিং গ্রোথ হয়। মানে এত বেশি গ্রোথ হবে যেটা কল্পনার বাইরে চলে যায়। তো স্টক মার্কেট বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা আপনি সোনা আর চাঁদির ব্যাপারটা দেখতে পাচ্ছেন, যে পূর্বে কেমন দাম ছিল এখন কেমন আসছে, ভবিষ্যতে আরও বেশি হয়ে যাবে। তাহলে এই যে ইনভেস্টমেন্ট করা থাকলো একদিকে, আর একদিকে আপনার উপার্জন চলছে, আবার আপনি 5,000 করে প্রতি মাসে গোছাচ্ছেন, সঞ্চয় করছেন। অথবা এমন হতে পারে আপনার আয় বেশি হচ্ছে, বা আপনি পাশে একটা বিজনেস শুরু করেছেন, একটু ভালো চলছে, একটু আয় আরও বেশি হচ্ছে, তাহলে আপনার সঞ্চয়টা আরও বেশি হবে। পরের বছর আরও আবার বিনিয়োগ করলেন, তারপরের বছর আবার বিনিয়োগ করলেন। এইভাবে যখন 15 বছর চলে যাবে, তাহলে আপনার যে বিনিয়োগ করা অর্থ এত পরিমাণে হয়ে যাবে,
ইনশাআল্লাহ আপনার জীবনে আর অর্থের অসুবিধা হবে না। মানে এতটা পরিমাণ জমে থাকবে যে আপনি সেই অর্থ দিয়ে খরচ করতে পারবেন, প্লাস সেগুলো আবার বাড়তে থাকবে। তারপরে আপনি তো একটা আলাদা ইনকাম করবেন, সেটা দিয়ে আপনার সংসার চলে যাবে, কিন্তু এই টাকাটা আপনার কাছে থাকবে। আর্থিক স্বাধীনতা এইভাবে নিয়ে আসতে হবে। এখন যারা ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্টমেন্ট করে রেখেছে, 2010 সালের দিকে একটা বিটকয়েনের দাম ছিল কত? 10 থেকে 20 টাকা। আজ কত? প্রায় কোটি টাকার কাছাকাছি। মানে এখন একটু কমেছে, কিন্তু মিডিলে কোটি টাকা ছাড়িয়ে গেছিল। একটা ইথেরিয়াম আজ থেকে মোটামুটি 4-5-7 বছর আগে কত টাকা ছিল, এখন বেড়ে গেছে কতটা। এইরকম কিছু কয়েন রয়েছে, সব কিন্তু নয়। স্ট্রং যেমন বিটকয়েন, ইথেরিয়াম, হ্যাঁ, এগুলো নিয়ে বিতর্ক আছে, ইনভেস্টমেন্ট করা যাবে কি যাবে না। কিন্তু আমি উদাহরণ দিচ্ছি যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করার পাওয়ার কতটা। যেমন শেয়ার বাজারের ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি রয়েছে অনেক বেশি রিটার্ন দিয়েছে, কিন্তু অনেক বেশি না হলেও যদি একটা নিয়মিত মোটামুটি প্রতি বছর 12 থেকে 15% মধ্যে আপনার রিটার্ন আসে, মানে আপনি লাভ পেয়ে থাকেন আপনার অ্যাসেট থেকে, তাহলে কিন্তু ওটা অনেক বেশি। কিন্তু সুদে খাটানো যাবে না। কাউকে টাকাটা দিয়ে দিলেন যে ভাই আজ 10,000 দিলাম, 1 বছর পর 12,000 লাগবে, এটা কিন্তু হারাম। বিজনেস পারপাসে খাটাতে হবে। এখন আমি এই কথাগুলো বলছি, অনেকের মাথার ওপর দিয়ে যাবে, কি বকতে শুরু করলো। মানে আমিও যখন 2019 সাল বা 18 সালের দিকে এইসব কথা শুনতাম, তো বলছি কী ব্যাপারে, কি বলছে। কিন্তু সেই সময়তে যদি আমার মাইন্ডে এটা ঢুকে যেত যে ভাই বিনিয়োগ করে রাখতে হবে কিছু, তাহলে আজ হয়তো অবস্থাটা আরও বেশি ভালো হয়ে যেত। কিন্তু এই যে বুঝতে অনেক সময় লেগে গেছে। তো আপনাদের যে আমি ধারণাটা দিচ্ছি, আপনারা ইউটিউবে সার্চ করুন, আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। ভালো করে জ্ঞান অর্জন করুন। যদি আপনি 20 বছর থেকে নিয়ে 35 বছর এই পর্যন্ত এই সময়টাকে যদি কাজে লাগিয়ে অল্প অল্প সঞ্চয় করে ঠিকমতো বিনিয়োগ করে দিতে পারেন, তাহলে 35 বছরের পর আপনার জীবনটা অনেক সুখের হবে। আপনার টাকা জমানো থাকবে, যা কিছু আয় করবেন আপনি কাজে লাগাতে পারবেন, সংসারে খরচ করতে পারবেন, এবং আপনি ইবাদতটা ভালো করে করতে পারবেন। অতিরিক্ত দুশ্চিন্তা আপনার থাকবে না। কিন্তু বর্তমানে কি করি আমরা, এই যে আর্লি স্টেজে যখন একটা আয় করতে পারি, যখন আমরা একটা পথ পেয়ে যাই কিছু ইনকাম করার জন্য, তো সেইটা একটা জায়গাতে ইনভেস্ট করে সেই টাকাটাকে বাড়াবো, এই চিন্তা আমার থাকে না। তখন একটা মোবাইল কিনি, তো একটা নর্মাল মোবাইল কিনলে হয়ে যাবে, তো কিনি আমি অনেক দাম দিয়ে, ঠিক আছে। তখন ঘন ঘন আমি শপিং করি, মানে এমনভাবে টাকাটা খরচ করে দিই যে যখন আমার প্রয়োজন হবে তখন কিন্তু আর টাকাটা শর্ট হয়ে যায়। তাই আর্লি স্টেজটাকে আপনি কাজে লাগান। যদি সময় চলে যায় তাহলে কিন্তু আর হবে না। এখন 35 বছর বেশি যাদের বয়স, তাদের কি হবে, তারাও চেষ্টা করতে পারেন যে আমি 50 বছর পরে যেন একটু শান্তি পাই। যাদের বয়স অল্প তাদের মতো তো হবে না। যারা প্রথম থেকে 18 বছর বা 20 বছর থেকে এটা বুঝে নিয়েছে এবং নিয়মিত সঞ্চয় করছে বা বিনিয়োগ করছে, তাদের মতো তো হতে পারবে না, কিন্তু তবুও একটু শান্তি দেওয়ার মতো একটা অ্যামাউন্ট বা একটা টাকা তার কাছে থাকবে, যে শেষ জীবনটা সে একটু শান্তিতে কাটাতে পারবে। শেষ জীবনে একটু টাকার প্রয়োজন হয়। আজ আপনি আয় করছেন, আপনি খরচ করছেন, কিন্তু আপনার যখন বয়স হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হবেন, তখন কি করবেন? বারবার সন্তানদের কাছে দাও 100 টাকা, দাও 200 টাকা, এটা ভালো লাগবে না। কিন্তু আপনার যদি কিছু সম্পদ থেকে থাকে, তাহলে সেই সময়টাও একটু মন খুলে দান করতে পারবেন, একটু মন খুলে মানুষদের সাহায্য করতে পারবেন, মন খুলে একটু ইবাদত বান্দেগি করতে পারবেন, মসজিদে দান করতে পারবেন, মাদ্রাসা দান করতে পারবেন, অনেক অসহায় মানুষদের পড়ার খরচ দিতে পারবেন। তো এরকম অনেক কিছু করতে পারবেন। আর শেষ বয়সে এই যে শান্তিটা, এই শান্তিটা পাওয়ার পরে যখন আপনি মারা যাবেন, এটা কিন্তু অনেক সওয়াবের কাজ, সাদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে। কিন্তু অর্থ না থাকলে আপনার মন চাইবে যে আমি এটা দান করব, সেটা দান করব, কিন্তু আপনার কেউ দেবে না টাকা, ঠিক আছে। তো বয়স যেমনই হোক, জীবনে একটা সঞ্চয়ের পথ খুলুন। ব্যাবিলনের সেই সবচেয়ে ধনী ব্যক্তি, এরকম একটা আমি বইয়ের একটা রিভিউ দিয়েছিলাম আপনাদেরকে, যে তাদের একটা রুলস ছিল যে জীবনে যা কিছু ইনকাম করি তার একটা পার্সেন্টেজ সঞ্চয় করা, ঠিক আছে। সেই সঞ্চয়কৃত টাকা কোনো কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রাখা, যাতে করে সেটা অনেক বেশি গ্রোথ হয়। আর কম্পাউন্ডিং রেট, এই বিষয়টা একটু বুঝবেন ইউটিউব থেকে, আপনার মাথা ঘুরে যাবে। তো অনেক কথা বলা হলো, একটু ধারণা দিলাম, পরবর্তীতে আরও কিছু বলার চেষ্টা করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।